বস্তিদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসেন। ওই বস্তি থেকেই সমস্যা। রয়ের সকল কর্মকাণ্ড, অপকর্ম, এই বোমা মারা, আগুন লাগানো এই বস্তির লোকজন করে। ওর মধ্যে কোনো বিএনপি, আমলি, জামাত বা কোনো কিছু নাই। টাকা পাইছে, বোম মেরে দিবে। এই পথ শিশু বলেন, বস্তি শিশু বলেন, এই সমস্যাগুলো সমাধান করতে হবে। তো সবাইকে শিক্ষার আওতায় আনতে হবে। কেন 8 বছরের বাচ্চা মেয়ে রেপ হবে? তার এই মস্তিষ্কে সমস্যা, ওই ওই খারাপ চিন্তা চেতনা মানুষ, শিক্ষা পায় নাই, মূল্যবোধের শিক্ষা আসে নাই। তো আমাদের মনে করেন এই শক্তিটাকে কাজে লাগাতে পারিনি আমরা। কিছুই করতে পারবে না, আবার যে পারবে না অসম্ভব। টাকা দিলেই আমাদের লোকরা নিজেরাই বোম ফুটাই দিবে। দোষ আমরা তখন রয়ের কথা বলবো, আমরাই তো খারাপ। হাসিনুর রহমান, দর্শকের একটা প্রশ্ন হচ্ছে আরাকান আর্মিদের সাথে আমাদের সম্পর্ক নিয়ে, এই বিষয়টা নিয়ে যদি বলেন। দ্বিতীয় বিষয়, যে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের নতুন ষড়যন্ত্র বাংলাদেশে বা তাদের নতুন মিশন শুরু হবে, যে আল জাজিরা সাংবাদিক জুলকারনাইন সায়েদ তিনিও উনিও একটা নিউজে এরকমটাই দাবি করেছেন। আপনি কি বলবেন বিষয়ের জন্য? হাসিনুর রহমান, কতটুকু তৎপর রয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা বর্তমানে বাংলাদেশে? হাসিনুর রহমান, আনমিউট করতে হবে, মাইকটা মিউট আছে, একটু আনমিউট করে নিন। আমি খুব শর্ট টাচ আপ করে দেয় কিছু জিনিস। যত রকম ঝামেলা, যেহেতু আমি জানি এই জায়গাটা বার্মা অ্যাক্টের অন্তর্ভুক্ত, এখানে আমেরিকা চাবে একটা কিছু স্বাধীন রাষ্ট্র করার জন্য। বর্তমানে আরাকানে কিন্তু অন্যান্য আর্মস অ্যামুনিশন একটু শর্টেজ আছে, খাদ্য অভাব আছে, অনেক কিছু বিক্রিও করে দিচ্ছে। এখন এই আমরা মিশন করছি বাইরে, আমার খেয়াল আছে বসনিয়াতে মিশন করছি, এই জাতিসংঘের মাধ্যমে, ত্রাণের মাধ্যমে অনেক কিছু চলে যায় যেটা জাতিসংঘ জানে না। তো আমি মনে করি সন্দেহের দৃষ্টিতে দেখবো সেনাবাহিনী হিসাবে, যেই মালই যাক ত্রাণ, এটা যেন অবশ্যই আমাদের সেনাবাহিনী কর্তৃক তন্ন তন্ন করে চেক করা, যাতে কোনো রকম অনৈতিক জিনিস না যায়। এবং একইভাবে ফেরত আসবে, প্রচুর মাদক আসে আমার দেশে, এই একটা জায়গা, এখানে একটু কেয়ারফুল হইতে হবে। আর মানবিক সহায়তা নিয়ে আমরা এই সুযোগটা নিয়ে আরাকানে লোক পাঠাতে পারি না, আগেও বলছি। আরাকানের সাথে আমাদের সম্পর্ক খুব ভালো। এদের এই আন্দোলনে আমাদের জনগণ সাপোর্ট করছে, কারণ আমি বলছি 30% লোক আনুমানিক বাংলাদেশে রাখাইন, সবাই আরাকানের সাথে যুদ্ধ করছে। এবং এই এএলপি নামে যে একটা সংগঠন ছিল, তার মেইন হেডকোয়ার্টার ছিল দিল্লিতে, এবং মণিপুরের শেষ সীমানা মিজোরামের সাথে। এবং এদের যে ওই যে মোস্তাফিজ প্রশ্নটা বললো, 30 জন লোককে গ্রেপ্তার করে 6 জনকে ক্রস ফায়ার করা হয়েছে পোর্ট ব্লেয়ারে। রাজা ছিল বৌরাজা, তার একটা বড় একটা জাহাজ ছিল, 12.7 গান ছিল। 3টা জাহাজ নিয়ে বৌরাজাকে নিয়ে যাওয়া হয় পোর্ট ব্লেয়ারে এবং প্রথম ক্রস ফায়ার করা হয় এটা। আমি তাদেরকে পোর্ট ব্লেয়ার পর বাকি লোকদেরকে জেলে রাখা হয় দীর্ঘদিন। এটা তারা সহজভাবে নেয় নাই এবং নেগেটিভ হইতে নিয়েছে। অনেক ইন্টারন্যাশনাল ইস্যুতে এটা আসছে, বাট প্রতিষ্ঠিত কিছু করা যায় নাই। এখন কথা হইলো, এই বৌরাজা কিন্তু আমার দেশেই থাকতো, উর্বর জায়গা। ওই যে রাখাইন বললাম, 30% রাখাইন ওদের আমাদের সাথে মিশেছিল। এবং অনেক কিছু আমরা চট্টগ্রামে দেখবেন ড্যান ইন্ডিয়া কিডন্যাপ, ইউনো কিডন্যাপ, এই আরাকান আর্মিরা করতো। এখন আমাদের খুব কৌশলে যদি নাগাই, এই সরকারের সময় গোয়েন্দারা খালি ব্যস্ত ছিল কিভাবে খালেদা জিয়াকে পতন ঘটাবে, অন্য কোনো কাজে ছিল না, যার জন্য সীমান্তে কোনো কাজ করতে পারে নাই, কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক হয় নাই, সম্পর্ক সৃষ্টি হয় নাই। যা সম্পর্ক ছিল জনগণের মাধ্যমে, গোয়েন্দারা কাজ করতে পারে নাই। আপনি অবাক হবেন, গোয়েন্দারা সীমান্তে যাওয়ার পর মারা গেছে, ডিজিএফের একজন স্কোয়াড্রন লিডার মারা গেছে সীমান্তে। আশ্চর্য ব্যাপার, কারণ তারা ঠিক মতো কাজ করতে পারে না, প্যাচ আপ করতে পারে নাই, বিকজ ওই তৃণমূলের সাথে গোয়েন্দাদের সম্পর্ক তেমন ভালো ছিল না। এখন মনে হয় এখনো একই কাজ করতে হবে। যদি গোয়েন্দাদের সাথে না রাখেন, সেনাবাহিনীর সদস্যের সাথে না রাখেন, আপনার কোনো সাফল্য আসবে না। এবং আমি মনে করি ওইখানে আরএসও আছে, সত্য কথাই বলা দরকার, আরএসও আছে, এদের সাথে সম্পর্ক ভালো করতে হবে। এদের সাথে সম্পর্ক বৈরী করে কোনো সফলতা আসবে না, আরো সমস্যা বাড়বে। রোহিঙ্গা জনগণকে সাথে নিয়ে এই সমস্যাটা সমাধান করতে হবে, এবং আমার মনে হয় এটা সম্ভব। আপনি বলতেন খ্রিস্টান রাষ্ট্র, এটা তো অনেক দিনের প্রত্যাশা। মিজোরাম তার অধিকাংশ সবই খ্রিস্টান। একইভাবে মণিপুরের বিশাল একটা অংশ খ্রিস্টান, নাগাল্যান্ড, অরুণাচল, নাগাল্যান্ড সবই খ্রিস্টান। দ্বিতীয় মহাযুদ্ধের সময় পুরো কমপ্লিট করে ফেলছে। অল্প কিছু ছিল জায়গা আমাদের সীমান্তে
তো চেষ্টা করছে আমাদের হুজুররা, কিন্তু পারে নাই। আমাদের হুজুরদের বড় সমস্যা হলো বোরকা পড়তে হবে এবং ওই যে হ্যাঁ, নিয়ম হ্যাঁ, কানুন, এর জন্য কোনো কাজ হয় নাই। মাঝখানে এরা সব খ্রিস্টান হয়ে গেছে। এটা আমার সামনেই ঘটছে, খুব লজ্জা। আমি কি বলবো, কিছু বলার নাই। যাই হোক, আমি এটুকু মনে করি এটা আমাদের সুযোগ হয়েছে, আমরা এটা কাজে লাগাই। আর কারণ আমাদের পাশে থাকলে রোহিঙ্গা সহ থাকুক, এটা আমাদেরই উপকারে আসবে। এই জিনিসটা বুঝতে হবে। ওর সম্পদটা তো আমরাই কিনবো, আমাদের থেকেই ওরা পাবে। সুতরাং এই জিনিসটা যদি ভালো গুড বুকে নেই এবং ভালোভাবে এটা সম্পর্ক খুবই সহজ। এবং অনেক আপন আত্মীয় লোকজন আমাদের দেশে আছে, তাদের সাথে সম্পর্ক আছে। সরকার চাইলেই করতে পারে। আর সরকার যদি ঢাকায় বসে চিন্তা করে সমস্যার সমাধান করব, তাহলে পারবে না, তাকে তৃণমূলে যাইতে হবে। এবং খুব সহজ, খুব ডিফিকাল্ট না। আপনি বলতেছিলেন আপনাকে যে রয়ের তৎপরতা সবসময়ই ছিল, আগামীতেও থাকবে। এসে তো আমার এখানে কিছু করবে না। যেটা করছে বিডিআর ঘটনায় করছে, কতগুলো কিলার নিয়ে এসেছিল, ইউনিফর্ম পরে এই অপকর্ম করছে। সেই সুযোগ নাই। এখন দুষ্টামি করতেই পারে ভাই, আমাদের 18 কোটি 20 কোটি লোকের দেশ। আমরা যদি সচেতন না হই, স্বরাষ্ট্র উপদেষ্টা সতর্ক না হন, উনি যদি প্রতিটা থানায় 20 জন প্রতিদিন করে স্থানীয় এলাকার ছেলেগুলি নেন, তাহলে তো সমস্যা থাকতো না। উনি যদি কোনো অ্যাক্টিভ না, তারপর সেই 20 জন প্রতিজন যাই নেন, তা হইতে হবে একদম ঘুষ মুক্ত। এই 15 বছরে যত পুলিশ ঢুকছে, সবাই কম করে 5 লাখ টাকা ঘুষ দিয়ে ঢুকছে। এই ঘুষ চর্চাটা বন্ধ করে, দেশ সমাধান, এই সময়টা কোনো সমস্যাই না। কিছুই করতে পারবে না। আবার যে পারবে না, অসম্ভব। টাকা দিলেই আমাদের লোকরা নিজেরাই বোম ফুটাই দিবে। দোষ আমরা তো রয়ের কথা বলবো, আমরাই তো খারাপ। এই পথ শিশু বলেন, বস্তি শিশু বলেন, এই সমস্যাগুলো সমাধান করতে হবে তো। সবাইকে শিক্ষার আওতায় আনতে হবে। কেন 8 বছরের বাচ্চা মেয়ে রেপ হবে? তার এই মস্তিষ্কে সমস্যা, ওই ওই খারাপ চিন্তা চেতনা, মানুষ শিক্ষা পায় নাই, মূল্যবোধের শিক্ষা আসে নাই। তো আমাদের মনে করেন এই শক্তিটাকে কাজে লাগাতে পারিনি আমরা। এখন সুযোগ হয়েছে, কাজে লাগানো দরকার। সংস্কার করে হোক, যেমন করে হোক, এই বস্তিদেরকে বহুতলা বিল্ডিং বানাই দেন, তাদের শিক্ষার আওতায় নিয়ে আসেন। এক জায়গায় 7 তলা বিল্ডিং বানান, নিচে 2 তলা হোক গ্যারেজ এবং দোকানপাট, ব্যাংক এবং স্কুল, মাদ্রাসা। 5টা ফ্লোর থাকবে, আপনার 5 ভাগের 1 ভাগ জায়গা কমে যাবে, বাকিটা উদ্যান করে দেন। কারণ আমাদের রাজনীতিবিদরা চান না এরা ভালো জীবন ব্যবস্থা করুক, না তো মাঠে রোদের লোক পাওয়া যাবে না। তো বস্তিদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসেন। ওই বস্তি থেকেই সমস্যা। রয়ের সকল কর্মকাণ্ড, অপকর্ম, এই বোমা মারা, আগুন লাগানো, এই বস্তির লোকজন করে। ওর মধ্যে কোনো বিএনপি, আমলি, জামাত বা কোনো কিছু নাই। টাকা পাইছে, বোম মেরে দিবে, আগুন জ্বালাই দিবে। দুঃখ হয় কি, একটা বোম ফুটে আমরা রাজনৈতিক দোষারোপ খুঁজি, কিন্তু যে লোকগুলো মারা গেল এর ক্ষতিপূরণ কে দেয়? কেউ দেয় না। তা আমাদের জনগণকে সোচ্চার হইতে হবে, প্রতিহত করতে হবে। এবং এই বস্তি বলে কিছু থাকবে না, সবাইকে ধনী গরিব এই বৈষম্যটা কমায় আনতে হবে। আমরা ভালো থাকতে পারবো ইনশাআল্লাহ। আরাকানের সাথে সম্পর্ক ভালো হবে, সরকার চাইলেই হবে। আমার মনে হয় এটা খুব কঠিন কাজ না। ধন্যবাদ ভাই।